এই কাজগুলো একটু শোনো বাবা। ও নবী মুসা, সর্বপ্রথম যে নৌকা, এই নৌকাকে আমি ছিদ্র করে দিয়েছি। কেন করেছি শোনো। এই নৌকা যে ঘাটে যাবে, ওই ঘাটে কিছু দস্যুর দল ওই ঘাটে যখন যাবে, এই নৌকাকে চুরি করে নিয়ে চলে যাবে। ওই মানুষটার রোজগার শুধু ওই নৌকা চালিয়ে রোজগার করে, ওই তার পেশাটা হলো নৌকা চালানো। ওই নৌকার উপার্জন নিয়ে সে খায়। অতএব এই মানুষটা নৌকার উপার্জন নিয়ে যদি খাওয়া হয়, এই মানুষটার নৌকা যদি চুরি হয়ে যায়, ওই মানুষটার সংসার চালানো বড় কষ্ট হবে। এই জন্য করে আমি খিজির আলাইহিস সালাম এই নৌকাটাকে আমি ছিদ্র করে দিই। বাবা স্টার্ট দেন। বলে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের মনের খবর আমরা তো বুঝতে পারছি। আর আমি সবসময় বলতাম যে ওলি আল্লাহ নাকি কারামত হয়, কেরাম কারামত হয়, এটা মনে হতো। মাদ্রাসা থেকে টাটকা পড়ে বার হয়েছি তো সেই সময়, আর হাক্কানি চরম বিরোধী লোক আমি ছিলাম, তো দেখবো এটাই। তো যখন গাড়িতে ওঠার পরে আমি বললাম যে ভাই স্টার্ট দেন, বলছে না এতক্ষণ ধরে চেষ্টা করে হচ্ছে না। স্টার্ট দেন না, ইনশাআল্লাহ আল্লাহ করাবে। স্টার্ট দেওয়ার পরে আল্লাহর মেহেরবানিতে স্টার্টই হয়ে গেল। সুবহানাল্লাহ। স্টার্ট হয়ে যাওয়ার পরে যখন মধ্যম গ্রামে গেলাম, মধ্যম গ্রামে যাওয়ার পরে বিয়ারিং গেল ভেঙে, গাড়ির বিয়ারিং ভেঙে গেছে। ওখান থেকে হুজুরকে ফোন করা হচ্ছে, হুজুর এই এই ব্যাপার। বলে হ্যাঁ গো বাবা, ও বিয়াদবি করেছে গো। ও বিয়াদবি করার জন্য আরো কি হবে আল্লাহ পাকই ভালো জানে, আরো কি হবে আল্লাহ পাকই ভালো জানে। তো তখন আমি চিন্তা করলাম আবার কি হতে পারে রে বাবা। আরে বাবা বেশি বেশি দরুদ শরীফ পড়ো। তো শেষে ওখানে বিয়ারিং তো রাত হয়ে গেছে, তো বিয়ারিং কি করবে। এখন মালিকের দোকান টোকান সম্বন্ধে, মালিকের বাড়িতে একটা পুরানো ছিল যেটা বাতিল করেছিল, সেই মাল নিয়ে এসছে। তো কি করবে, সেও তো বিয়ারিং যদি গজা বুঝতে পেরেছেন তো, নড়বড় করছে, খুব একটা ভালো নয়। তারপরে আমার মনে হলো, আমি বললাম এক কাজ করেন, এটা টিউ দিয়ে লাগান, টিউ দিয়ে লাগান। তখন মানুষগুলো আমার মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার মনের ভিতরে খালি দিচ্ছে ওই দিকটা। টিউ দিয়ে যখন লাগানো হলো, সেখান থেকে গাড়ি ছাড়লো, চলে গেল গঙ্গারামপুরের 8 কিলোমিটার আগে। গাড়িটা আবার নতুন চাকা গেল ফ্র্যাকচার হয়ে। এখানে আর একটা কথা আমি প্রকাশ করব না। উনি নিয়ত করেছিলেন রাতের বেলা মজলিস হুকুম, কিন্তু ওখানে তিনি গিয়ে চিন্তা করেছিলেন যে দুপুরবেলা মজলিস করব। দেখেন এখানে যে সমস্যা, নিয়তের এক একটা সমস্যার জন্য আবার ওই গেল। আমাদের সকাল 7টায় পৌঁছানোর জায়গায় এখন 8 কিলোমিটার ওই এসে গাড়ির চাকা এই যে করে নিয়ে মোটামুটি বিকাল 4টে পর্যন্ত আমাদের পৌঁছাতে হলো। পৌঁছানোর পরে ওখানে গেলাম, যতটুকু মজলিস করার আলহামদুলিল্লাহ করলাম। এখানে আর বেশি বেশি ব্যাখ্যা দিচ্ছি না। এখন বলেন যে কামেল মুর্শিদ আল্লাহর মেহবুব বান্দা যে কথা বলেছেন, এখন আমরা যে মাদ্রাসার ছাত্র, এখন তো আমরা ভাববো যে তাহলে উনি যে কথা বলেছেন তাহলে নিশ্চয়ই উনি গায়েব জানেন। নাউজুবিল্লাহ। গায়েবের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ যখন কাউকে জানান সে জানে, গায়েবের মালিক কিন্তু আল্লাহ। যদি কেউ বলেন যে পীর সাহেব গায়েব জানে বা এই আল্লাহর নবী গায়েব জানে, এই যে বিভিন্ন ভাবে যদি বলে, এ আবার সমস্যা আছে অনেক। আর হাক্কানি আঞ্জুমান কোনো বিতর্কে যায় না, আপনারা জানেন। তবে আমার ছোট্ট ভাষায় যতটুকু বুঝি, নিজের জ্ঞানে যতটুকু আল্লাহ বোঝান, যে অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না। কিন্তু আল্লাহ যদি চান, বান্দার হালাল খাদ্যের দ্বারা এই যে রূহ বা আত্মা, এই যে কল্ব যেটা এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যে আল্লাহর কাছাকাছি হয়ে যাওয়ার পরে আল্লাহ কিছু জিনিস তাকেই দান করেন। সুবহানাল্লাহ। এবারে কোরআনের একটা দলিলের দিকে যাই। এখন স্বাভাবিক আমাদের মনে হবে এটা কি করে হতে পারে। দেখবেন এমন কিছু জ্ঞান আছে যে জ্ঞান কোন মাদ্রাসায় পড়ে, কোন ভালো জায়গায় পড়ে পাওয়া যায় না। সেই জ্ঞানটা কিন্তু আল্লাহ রেখেছেন আল কোরআন। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি আল্লাহ, আমার কাছে এমন কিছু জ্ঞান রয়েছে যেটা আমি আল্লাহ নিজেই দান করি।
কাদের দান করেন? আল্লাহ যাদের হয়ে যায় আল্লাহ তাদেরকেই জ্ঞান দান করেন। আমার সোনার ভাইয়েরা, একজন মানুষ, এই দুইজন মানুষ, তিনজন মানুষ, চারজন মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ, এই মানুষের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির কথা আমি বলেছিলাম। ওই মানুষের মধ্যে কেউ ডক্টর, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মদখোর, কেউ সুদখোর, কেউ পাগল, বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। এই রকম ভাবে আমরাও মানুষ, কেউ নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, হজ করি, কিন্তু এই মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা হালাল খেতে খেতে তাদের কলবকে এত পরিষ্কার পরিচ্ছন্ন করেছে যেই কলবের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি কাছাকাছি হয়ে যায়। এটা আমার আপনার চিন্তা করলে অনেক ভাবতে হবে। এই জন্য করে না, ওলি আল্লাহদের সহবত, ওলি আল্লাহদের সহবত, ওই কোন পীর মাশায়েখদের, কোন সুফিয়ে কেরামদের সহবত, এই একটা কি বলবো, খুব গভীরতার মধ্যে যেতে পারলে তারপরে পাওয়া যায়। অথচ সেখানে কোরআন ও হাদিস খুঁজে পাবেন। বাহ্যিক দিক থেকে যেটা আমি মনে করি, যেমন একটা ঘটনা বললে বুঝতে পারবেন, খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা। এটা যদি কোরআনের ঘটনা না হতো, আবার মানুষগুলো উড়িয়ে দিতে পারতো, খুব সহজে দিতে পারতো। আপনাদের জানা কি, যখন যাওয়ার পরে কি করলো, ওই যে নৌকো ছিদ্র করে দিল, নৌকা ছিদ্র করে দেওয়ার পরে বললে তুমি এটা কেন করলে? বললে আমি বললাম না নবী মুসা, তুমি আমার সঙ্গে থেকে এগুলো তুমি সহ্য করতে পারবে না। বলছে ঠিক আছে, এবার আমি চুপ করে থাকবো, আর কিছু বলবো না। এরকম ভাবে দেয়াল ভেঙে দেওয়া বা আপনার ওই আরো যে বাচ্চাকে মেরে দেওয়া, যে কাজগুলি করেছেন দেখে মুসা আলাইহিস সালাম পরপর প্রশ্ন করেই গেছেন যে এটা কি করে সম্ভব, এটা কেন করলেন? আচ্ছা বলেন দেখি, একটা মানুষ যদি দেয়াল তৈরি করে, কষ্ট করে তার দেয়াল যদি ভেঙে দেওয়া যায়, এটা খারাপ কাজ না ভালো কাজ? আপনারা বুঝতে পারেন না নাকি? নাকি টান টান দিয়ে ছেড়ে দেবো? কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী মুসা আলাইহিস সালাম বলছেন যে এটা কাজ একটা মানুষ কষ্ট করছে, আপনি ভেঙে দিলেন। বললাম মুসা, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, তুমি আমার কার্যকলাপ থেকে সহ্য করতে পারবে না, ঠিক আছে তুমি চলে যাও। বলছে না না, এবার সহ্য করবো। ওই বাচ্চাকে দেখতে পেয়ে নদী পার হওয়ার পর যখন বাচ্চা দেখতে পেলেন, তার এক থাপ করে বাচ্চাটাকে মেরে দিলেন। দেওয়ার পর বলছে আপনি এত সুন্দর ফুটফুটে বাচ্চাকে মেরেই দিলেন। বলে হে নবী মুসা, আমি তোমাকে বললাম তুমি আমার কার্যকলাপ থেকে সহ্য করতে পারবে না, যাও তোমার সঙ্গে আমার পৃথক হয়ে গেল। তবে শোনো নবী মুসা, এই যে কাজগুলি করেছি এবার তুমি শোনো। ও নবী মুসা, এই কাজগুলো একটু শোনো বাবা। ও নবী মুসা, সর্বপ্রথম যে নৌকা, এই নৌকাকে আমি ছিদ্র করে দিয়েছি। কেন করেছি শোনো। এই নৌকা যে ঘাটে যাবে, ওই ঘাটে কিছু দস্যুর দল ওই ঘাটে যখন যাবে, এই নৌকাকে চুরি করে নিয়ে চলে যাবে। ওই মানুষটার রোজগার শুধু ওই নৌকা চালিয়ে রোজগার করে, ওই তার পেশাটা হলো নৌকা চালানো, ওই নৌকার উপার্জন নিয়ে সে খায়। অতএব এই মানুষটা নৌকার উপার্জন নিয়ে যদি খাওয়া হয়, এই মানুষটার নৌকা যদি চুরি হয়ে যায়, ওই মানুষটার সংসার চালানো বড় কষ্ট হবে। এই জন্য করে আমি খিজির আলাইহিস সালাম এই নৌকাটাকে আমি ছিদ্র করে দিয়েছি, এমন জায়গায় ছিদ্র করে দিয়েছি যে সামান্য পানি উঠতে উঠতে ও যদি ডুবে যায়, নদীর ধারে ডুবে যাবে, পরবর্তীতে ওই নৌকাও পেয়ে যাবে, আবার সারিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, বলে ঠিকই তো, ভালো জিনিস তো, এটা চুরি হয়ে যেত, চুরি হয়ে গেলে উপার্জনের অবস্থা তো খারাপ হয়ে যেত। তাহলে এই যে কাজটা করেছে খারাপ করে নাই না, আপনার কথাটা ঠিকই আছে। ও নবী মুসা, দ্বিতীয় কাজটা যে দেখলেন, ওই কাজটা হলো ওই গরিব ছেলেরা, ওরা বড় গরিব, ওদের পিতামাতা কিছু সম্পদ রেখে দিয়েছে, ওরা বড় গরিব না, অসহায় মানুষ,
আমি এই জন্য করে ওর মালের মলটা যে রয়েছে লুকায়িত ভাবে, ওরা সেটাকে জানে না, এই জন্য করে আমি ভেঙে দিলাম, কারণ ওর মধ্যে থেকে মালমাত্তা গুলো তারা পেয়ে যাবে। তারা পেয়ে যাওয়ার পরে তারা সচ্ছলতা লাভ করবে, কারণ এই মানুষ দুটো নামাজি মুত্তাকি পরহেজগার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, আহারে এই দেয়ালটা যে ভেঙে দিল, আমি ভাবলাম মানুষগুলো দেয়াল কষ্ট করে দেয়, আর দেয়াল কেন ভেঙে দেয়া হচ্ছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যে না, এটা খুব ভালো কাজ। ও নবী মুসা, তৃতীয় যে কাজটা আমি করেছি, ওই কাজটা যে একটা বাচ্চাকে আমি মেরে দিয়েছি, ওই বাচ্চা অন্য কেউ নয়, ওই বাচ্চার পিতামাতা এত ভালো ছিল, ওই বাচ্চাটা বড় হয়ে এমন খারাপ কাজে লিপ্ত হয়ে যেত যে বাচ্চাটা জাহান্নামী হয়ে যাওয়ার উপক্রম হতো। এই জন্য করে আমার যে অবস্থাতে আমি মেরে দিয়েছি, যাতে ওই বাচ্চাটা বড় হয়ে অবিশ্বাসী খারাপ হয়ে না যায়, যাতে এই অবস্থাতে সে জান্নাতি হতে পারে। খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ঘটনা যদি কোরআনের ঘটনা না হতো, আমাদের মতন বাহ্যিক ধারী যারা আমরা আগে বলতাম এটা বানোয়াট কথা। কারণ এখানে বুঝতে পারলেন তো যে কাজগুলি করেছে বাহ্যিক দিক থেকে খারাপ না ভালো, কথা বলে। আমরা বাহ্যিক দিক থেকে যে প্রথমে যে দেখছিলাম যে ভেঙে দেওয়া বা মেরে দেওয়া, এগুলো খারাপ কাজ। যখন এগুলো যখন ব্যাখ্যা দিয়ে দিল, ভেঙে দিল, তখন এটা না খুবই ভালো কাজ। তো আমরা যেগুলি দেখি বাহ্যিক দিক থেকে আমরা মনে এটা ভালো না, এটা বানোয়াট, এটা অমুক, এটা তমুক। এই আভ্যন্তরীণে এই ভিতরে যে প্রবেশ করতে হবে, ওই ঢোকার পরে সে বুঝতে পারবে কোনটা ভালো আর কোনটা খারাপ। এই জন্য করে আমার ভাই জানেরা, আল্লাহর মেহবুব বান্দা যারা হয়, এই পীর মাশায়েখ যারা হয়, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন যারা হয়, ওরা একটা জীবনের মধ্যে প্রবেশ করে, তার নাম হলো তপস্যার জীবন, মুজাহিদা মুশাহিদার জীবন। ওই মুজাহিদা মুশাহিদার জীবনে যে ত্যাগটা করে, যে জীবনটা উৎসর্গ করে, ওই মানুষের জবান থেকে যে কথা বার হয়, আমার আপনার যুক্তিতে, সাধারণ যুক্তিতে, ওই ব্রেন বুদ্ধি ততটা আমার মধ্যে নেই ওইটাকে বিচার করার ক্ষমতা আমাদের নেই। অথচ যদি সেই কথাটা বিচার বিশ্লেষণ বা ঠিক মতন জানা যায়, তাহলে বুঝতে পারবেন ওটাও খুব ভালো জিনিস। তাই তো জানিয়ে দেয়া হলো, আল্লাহর কোরআন জানিয়ে দিল, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা তুমি জানো না সেটা জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। ও আমার ভাই জানেরা, আমার একজন সাধারণ ভাই যেটা জানে সেটা আমি হয়তো জানি না, আর আপনি যেটা জানেন সেটা হয়তো আমি জানি না, আর আমি যেটা জানি সেইটা আপনি হয়তো জানেন না। এই জন্য করে আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার ভাই জানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঠিক নবীকে সবাই আল আমিন বলে নাম দিয়েছিল। আল আমিন বলে তারা সত্যবাদী মনে করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাদেরকে বললেন, ও আবু জেহেল, আবু লাহাব, শোনো, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের নিচে শত্রু রয়েছে, আপনাদের আক্রমণ করবে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? বলে, হ্যাঁ হে মুহাম্মদ, তুমি তো কোনোদিন মিথ্যা বলনি, তুমি কথা তো সব সময় সত্য বলো, তোমার কথা আমরা অবিশ্বাস করতে পারি না। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, আমি মুহাম্মদ যে কথা বলি সত্য বলি, তোমরা এ কথা নিঃসন্দেহে মানো? বলে, হ্যাঁ। তবে আমি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ হলো এক, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ রাসূল, আমি হলাম আল্লাহর দাস। বলে, তুমি মিথ্যাবাদী। এতক্ষণ সব বিশ্বাস করেছে, আর যখন এই কথাই বলেছে তখন মুহাম্মদ তুমি মিথ্যাবাদী।
কেন নিজেদের আমিত্ব চলে যাবে, নিজেদের সর্দারগিরি চলে যাবে, নিজেদের আমিত্বকে চলে যাওয়ার জন্য এই জন্য করে তারা অবিশ্বাস করেছে। কিন্তু যত কিছু উপঢৌকন টাকা পয়সা মালমাত্তা, সেই সময় আমানত আমানত যদি রাখতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালগুলি রেখে দিতেন। মালগুলি কেন রাখতেন? যে মুহাম্মদ জীবনে কারোর টাকা মারবে না, মুহাম্মদ কারোর মাল খেয়ে নেবে না, মুহাম্মদ আমানতের খেয়ানত করবে না, মুহাম্মদ জীবনে খারাপ কাজগুলি করবে না। এই জন্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালগুলি রেখে দিতেন। যখন তারপরে আল্লাহর নবীকে শত্রুতা করে সুদূর মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হযরতে আলীকে ডাক দিলেন, আলী রে, আমার কাছে তাদের কিছু মাল সামগ্রী রয়েছে, কিছু আমানত রয়েছে, এই আমানতগুলো তোমার কাছে দিয়ে দিলাম। এই মালগুলি সঠিক সময়ে এই ব্যক্তির কাছে আমানতগুলো ফিরিয়ে দিও। নবীর কথাগুলি শুনতেন বটে, সবকিছু করতেন, কিন্তু করার পরেও তারা এমন সমস্যার সম্মুখীন হতেন, দেখা যাচ্ছে এই সমস্যার সম্মুখীন হয়ে জেনেও তারপরেও তারা মিথ্যা বললেন নিজেদের সর্দারগিরি চলে যাবে বলে। সেই নবীর আদর্শটা কি? আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর আখলাক। আল্লাহর নবী কি বলেন? হে বিশ্ববাসীরা, তোমরা আল্লাহর কোরআনের হুকুম মতো চলবে, আর আমি নবী আমার তরিকা অনুযায়ী চলবে। কারণটা কি? তিনি কেমন তরিকা দেখালেন? ও বাবা, তোমরা নামাজ, আল্লাহর হুকুম, তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দেবে, হজ করবে। তোমরা কি করবে? ইতিম প্রতিবেশী পিতা মাতাদের হক আদায় করবে। এতে প্রতিবেশী যারা হবে, সেই হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, তোমার বাড়ির পাশের মানুষ, ওই মানুষটা যদি বিপদগামী হয়, কোন রাস্তার প্রতীক যদি পাগল, সে বিপদগামী হয়, যদি ক্ষুধার্ত হয়, তাহলে তুমি ধর্ম নিয়ে আলোচনা করা তো দূরের কথা, ওই প্রতীকের পাশে তোমার দাঁড়াতে হবে। এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের যদি কেউ শত্রুতা করে, আমাদের যদি কেউ ক্ষতি করে, আমরা মানুষ হিসাবে চিন্তা করি আমার ক্ষতি করেছে, এই মানুষটার কি করে ক্ষতি করব, চুপচাপ বসে থাকি। সময় হলে মানুষটার ক্ষতি করার চেষ্টা করি না? কিন্তু আমার নবীর আদর্শ হলো এটাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আমি এর আগেও আপনাদের মাঠে বলেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু আল্লাহর নবীর কষ্ট দিতেন। নবীর সঙ্গে কথা বলতে এসেছেন, আল্লাহর নবী তার সঙ্গে হাসি মনে কথা বলে বিদায় দিলেন। আয়েশা বলেন, ও নবী গো, আপনি কারে এমন করে গালি দেন, আপনি কারে মহাব্বত করে কথা বলেন, কারে ভালোবাসেন, এমন করে কেন আপনি গালি দেন, ভালোবাসেন না? তাদেরকে কেন ভালোবাসেন? যেহেতু আপনারে তো গালি দেয়, আপনার তো কটু কথা বলে, খারাপ কথা বলে। ওই সময় বলেন, আয়েশা রে, আমি নবী তো কঠোর হৃদয়ে আসিনি, আমি নবী আমার দিলটা হলো নরম, আমার দিলটা হলো স্বচ্ছ, আমার দিলটা হলো দয়া দিয়ে ভরা। আমি নবী যদি আমার দিলটা দয়া না হতো, আমার মনটা যদি নরম না হতো, আমার মনটা যদি কোমল না হতো, আমার হৃদয়টা যদি শক্ত হতো, তাহলে মানুষ আমার কাছে আসতো না। এই জন্য করে আমার আল্লাহ আমার দিলটা এমন করে বানিয়েছে, নরম করে। মানুষের সঙ্গে সে শত্রু হবে, আমার কাছে আসবে, মিত্র হয়ে বাড়িতে যাবে, আমি নবী আমার শত্রুতা করবে, কিন্তু আমার ভালোবাসা, আমার আখলাক দিয়ে তার চরিত্র গঠন করে ইসলামের ছায়াতলে এসে বিদায় নেবে। আপনাদের জানা কথা, বুড়ি মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে পালাচ্ছিলেন। আপনারা তো জানেন, অনেকবার তো কথা বলা হয়েছে। বুড়িমার গাড়লি পুল্লি গুলো নবী নিজে বয়ে দিয়ে আসছেন, আর বুড়িমা যেতে যেতে বলছে, মোহাম্মদ বেটা না হয়ে যদি তুমি মোহাম্মদ হতে ভালো হতো। মোহাম্মদ যদি না হয়ে তুমি মোহাম্মদ হলে ভালো হতো।
বুড়িমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে চলে আসছেন। বলছে বাবা তোমার পরিচয় তো জানা হলো না, তুমি কে? বলছে ও বুড়িমা, আপনি যে মুহাম্মাদের ভয়ে পালিয়ে যাচ্ছেন, আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই মুহাম্মদ। বলে বাবা আমি তো লোকের মুখে শুনেছিলাম তুমি হলে ডেঞ্জার, তুমি তো ডেঞ্জার, এ কথা শুনে আমি পালিয়ে এসেছি, কিন্তু আমি নিজে চোখে দেখলাম মুহাম্মদ বাবা তোমার যে আদর্শ, উত্তম আদর্শ, তোমার চরিত্র, তোমার আখলাক এত ভালো। সেই বুড়িমা ইমানি কলেমা পড়ে নিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের মুসলমানদের সাম্প্রদায়িকতার সঙ্গে জড়িত করে দেয়। মুসলমানরা হলো সাম্প্রদায়িক, আর মুহাম্মদ হলো এত খারাপ, অত খারাপ। কেননা আল্লাহর নবী কত খারাপ শুনুন। আল্লাহর নবী বলেন তোমরা বেশি বেশি করে গাছ লাগাও, গাছ লাগালে কি হবে? সাদকার সওয়াব পাবে। বেশি বেশি করে গাছ লাগালে তোমরা সাদকার সওয়াব পাবে, দানের সওয়াব পাবে। আর তোমরা প্রয়োজনে গাছ যদি কাটতে হয় কোনো প্রয়োজনে, তাহলে গাছ কাটতে পারো, কিন্তু অপ্রয়োজনে একটা গাছের পাতা তোমরা ছিঁড়বে না। কেন বললেন? আল্লাহর নবী শুধু কোরআন হাদিসের ছাত্র ছিলেন না, আল্লাহর নবীর মধ্যে সায়েন্সও ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি বললেন? বললেন গাছ তোমাদের বন্ধু, কারণ এই গাছ তোমাদেরকে অক্সিজেন দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাছ তোমরা যে অক্সিজেন নিয়ে যে কার্বন ডাই অক্সাইড ছাড়ো, আবার ক্লিন করে পরিষ্কার করে আবার তোমাদের অক্সিজেন দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই প্রয়োজন হলে তোমরা গাছ কাটতে পারো, কিন্তু অপ্রয়োজনে একটা গাছের পাতা ছেঁড়া যাবে না। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহর নবীর আদর্শটা যদি এমন হয়, তাহলে সেই নবী বলতে পারেন কোন মানুষকে মারো, কোন মানুষকে হত্যা করো, কোন মানুষকে কষ্ট দাও। আল্লাহর নবী এতিমদেরকে ভালোবাসতেন, ক্ষুধার্ত যারা ছিল তাদের খাওয়াতেন। আল্লাহর নবী যারা অত্যাচার করতেন তাদের মহাব্বত করে তাদের কাছে বসাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন অমুসলিম এসে মসজিদে প্রসাব করছেন, আল্লাহর নবীর খলিফা হযরতে উমরের চোখ লাল হয়ে গেল যে ওই ব্যাটারে ধরে একেবারে শিরচ্ছেদ করে ফেলবো। বড় বড় চোখ পার করছে। আল্লাহর নবী বলছে ওমর তুমি ডিস্টার্ব করো না, আর প্রসাবটা পরিপূর্ণ হতে দাও, কারণ প্রসাব করতে করতে যদি বাধা দেওয়া হয় তাহলে মানুষটার বড় কষ্ট হবে। প্রসাবটা পরিপূর্ণ হয়ে যাক। প্রসাব হয়ে গেল, মানুষটাকে ডাকলো, বাবা তুমি কি জানো এই জায়গাটা কোন জায়গা? বলে এই জায়গাটা হলো মুসলমানদের উপাসনালয়। বাবা কোন উপাসনালয়ে এইভাবে প্রসাব করতে নেই। ওই মানুষটা তখন বলল, হে মুহাম্মদ আমি তো এটাই পরীক্ষা করার জন্য এসেছিলাম। আমি শুনেছি নাকি আপনি শুধু বাদশাহ, কিন্তু বাদশাহ হলে তো এমন অন্যায় করলে তাকে শুলে চড়িয়ে দিত, বাদশাহ হলে তার ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিত। আপনি তো শুধু বাদশাহ নন, আপনি বাদশাহ দিকের শাহেনশাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার আদর্শ, আপনার আখলাক এত ভালো, আমি তো বুঝে উঠতে পারি নাই। কারণ আমি যে কাজটা করেছি অ্যাকচুয়ালি এটা মাফ করার মতো নয়, কিন্তু আপনি কত মিষ্টতার সঙ্গে আমার কাছে এই কথাটা বললেন। হে রাসূল আমি আপনার কথা শুনে আমার মনটা দিলটা অনেক নরম হয়ে গেছে যে কোনো উপাসনালয়ে এমন কাজ করতে নেই। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা কেমন? আর আমাদের আদর্শ কি? আমরা মনে করি হিন্দু ভাইরা পূজা করে ঠাকুরগুলো ভেঙে দিই, মনে করি আমরা মুসলমানরা হিন্দুদেরকে মেরে পিটে মুসলমান বানাই। অনেক হিন্দু ভাইরা মনে করে মেরে পিটে মুসলমান না হিন্দু বানায়। আসলে কোন ধর্মের মধ্যে যারা প্রকৃত ধর্মের জ্ঞান রাখেন, কোনদিন দেখবেন কোন মানুষের প্রতি হিংসা করে না, কোন মানুষের ছোট মনে করেন না। আসলে মানুষের কাজ হবে মানুষকে ভালোবাসা, মানুষের কাজ হবে সমস্ত প্রাণীকুলকে মহাব্বত করা। ইরহাম মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে আমার সৃষ্টি জীবকে দয়া করে, আমি আল্লাহ তারে দয়া করি। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর সৃষ্টি জীবকে দয়া করলে আল্লাহ দয়া করেন। তাহলে আমি যে কথা এতক্ষণ বলতেছিলাম, আজকের বলার উদ্দেশ্য হলো, তাহলে এই যে এতিম প্রতিবেশী যারা দূরবর্তী হোক আর নিকটের হোক, আর আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, যে আমার আপনার আশেপাশে আছে, এগুলি সব আমাদের প্রতিবেশী। সে দূরের প্রতিবেশী আবার হয়, কাছের প্রতিবেশী হয়। তাহলে ইসলাম এই শিক্ষা দেয় যে প্রতিবেশীদেরকে ভালোবাসতে হবে। তুমি একই অফিসে কাজ করো, তোমার যে কলিগ রয়েছে, তোমার যে সঙ্গী রয়েছে, সাথী রয়েছে, কোনো অসুবিধায় পড়ে দুদিন অফিসে আসতে পারে নাই, তার প্রতি আমরা হিংসা করি না? আজকের এই যে সঙ্গী সাথীদেরকে আমরা কেন করব? কারণ রোগ তো দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে ওই সাথী সবাই সমান কাজ করতে পারে না, একটু 19-20 হলেও তুমি মানিয়ে নিও। তোমার সঙ্গী সাথীদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তোমার সঙ্গী কলিগদের সঙ্গে ভালো আদর্শ, ভালো আখলাক চরিত্র দিয়ে তুমি চলাফেরা করবে। এটা আদর্শটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, আর এই আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ওয়াফাতের পূর্বে, মরণের পূর্বে জানিয়ে দিচ্ছেন, আয় আমার